বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে, তার মধ্যে অন্যতম হলো আপনার যৌন শক্তি বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলবেন না? আপনার যৌন শক্তি বৃদ্ধি পায়। এই জন্য হুজুরদের বউ 2টা 3টা করে আসে না নাই? হুজুরদের শক্তি বেশি না কম? একটা দিয়ে হয় না, আবার আর একটা নিয়ে চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন, সেটা আপনাদের ব্যাপার। খুরমা খাওয়া রাসূলের সুন্নাহর মধ্যে অন্যতম। ইফতার করার সময় খুরমা খাবেন, এটা রাসূলের সুন্নাহ। ও আমার ভাইরা, খুরমা যদি খান শক্তি বাড়ে না কমে? মধু খাইলে শক্তি বাড়ে না কমে? বিশ্বনবী বলেছেন কালো জিরা খাও, কারণ কালো জিরার মধ্যে সব রোগের প্রতিষেধক রয়েছে, শুধু মৃত্যু ব্যতীত। সুবহানাল্লাহ। কালো জিরা খাইলে মৃত্যু বাদে সব রোগের প্রতিষেধক রয়েছে। তোমাদের যখন যৌন চাহিদা জাগ্রত হবে, যখন তোমাদের মনে হবে যে তোমরা বিবাহ উপযুক্ত হয়েছে, তখন বিয়ে করে নেবে। একজন সাহাবী এসে বললেন, ওগো বিশ্বনবী, আমি হস্তমৈথুন করি। কি করি? হস্তমৈথুন করি। আমি এটা করার কারণে কি আমার কোনো গুনাহ হবে? আল্লাহর নবী ওই যুবকের দিক থেকে মুখ ঘুরিয়ে নিলেন আর একদিকে। ওই সাহাবী আসলো, আবার সামনে দাঁড়িয়ে বললেন, ওগো নবী, আমি তো হস্তমৈথুন করি, এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি আমার উপরে নাখোশ হবেন? আল্লাহর নবী আবার মুখ ফিরিয়ে নিলেন, আবার সামনে এসে দাঁড়ালো। এবার এসে বলল, ওগো নবী, আমি হস্তমৈথুন করি, আমার ব্যাপারে আপনি কি বলবেন? আল্লাহর নবী আবার মুখ ফিরিয়ে নিয়ে নিলেন। 3বার হয়ে গেল। এবার বিশ্বনবী বললেন, ওগো আমার সাহাবী, তুমি হস্তমৈথুন না করে একটা দাসীর সাথে যদি বিয়ে করে নাও, সেটাই তোমার জন্য কল্যাণকর। হস্তমৈথুন যিনি করে তার উপরে আল্লাহর লানত। তার উপরে কি? আল্লাহর লানত। আল্লাহ নাখোশ। আল্লাহ রাব্বুল আলামিন যেটাই নাখোশ হয় সেটাই গুনাহ হয়। সেটাই কি হয়? গুনাহ হয়। সেটাই অকল্যাণ হয়, সেটাই শাস্তি হয়, সেটাই জমিনে যে কোনো প্রকার অশান্তি, বিপদে মুসিবতে পড়তে হয়। ও আমার ভাইয়েরা, এই জন্য আপনাদেরকে বলবো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আইন কানুন আমাদের জন্য দিয়েছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে কানুন আমাদের জন্য দিয়েছেন, সেই আইন কানুনগুলো ফলো করে চলতে হবে। এবার আসুন, আমরা যে আল্লাহর থেকে নবীর থেকে বেশি বুঝলাম কোন জায়গায়, বেশি দূর যাওয়ার দরকার নাই। আমার দেশের একজন মানুষ, নাম লুবাবা। কি বাবা? লুবাবা। কি বাবা? আরো কি নাম আছে সামনে মুখস্থ নাই। এই বাচ্চাটা ছোটবেলা থেকেই ভালো ট্যালেন্ট, ভালো উপস্থাপনা করতে পারে। এই বাচ্চাটা ভালো কথা বলতে পারে, বাকপটু এবং ইত্যাদিতে তারা নানা নিয়মিত অভিনয় করতেন। তারা নানাও একজন নাট্যকার। কিকার? নাট্যকার, অভিনেতা, নাট্যকার। তার নাতি লুবাবা, এই লুবাবা অল্প বয়সে বিবাহ করেছে। এখনো বিবাহ কমপ্লিট হয়েছে নাকি হয় নাই সেটা আমরা এখনো জানতে পারি নাই। তবে শুধুমাত্র একটা স্ট্যাটাস দিয়েছে লুবাবা, কাবার একটা ছবি শেয়ার করে বলেছেন, আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা দিন শিখার সঙ্গী দিয়েছেন। কি শিখার? দিন শিখার জন্য সঙ্গী দিয়েছেন। তার মানে তিনি একজন স্বামী নির্দিষ্ট করেছেন, যেই স্বামী তাকে দিন শিখায়। এমন কি জানা গেল ওই স্বামী নাকি কোরআনের হাফেজ, ওই স্বামী নাকি একজন আলেম। বয়স লুবাবার 16 বছর। কত বছর? 16 বছর। আমাদের দেশের আইনে হলো 18 বছরের আগে বিয়ে করা যাবে। আমাদের দেশের আইনে 18 বছরের আগে বিয়ে করা যাবে না। এই জন্য লুবাবা বিয়ে করলো কেন? তাই নিয়ে আন্দোলন। কাদের আন্দোলন? শাহবাগী কিছু নারীরা আছে, যেই নারীরা 40 বছর, 50 বছর, 60 বছর বয়স হয়ে গেছে, কিন্তু এখনো বিয়ে হয় নাই। ওদের মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে, আরে মাথা গরম হয়ে গেছে এত, যে লুবাবা এই বিয়ের বিরুদ্ধে তাদের আন্দোলন আছে না নাই? সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সব কাজের জন্য কবুল করেন, সবাইকে সব কাজের জন্য কবুল করে না। যারা মক্কা মদিনায় গিয়েছেন, বিশেষ করে মক্কায়, তারা জানেন বিশ্বনবীর বাড়িটা যেখানে, তার সামনেই বাড়িটা হলো আবু জাহেলের। কার বাড়ি? আবু জাহেলের। আবু জাহেলের বাড়িটাকে হাম্মাম বানানো হয়েছে। আরবিতে হাম্মাম বলে যেটা টয়লেট, যেটা কাবাঘর থেকে কাছে। কাবাঘর থেকে আবু জাহেলের বাড়িটা কাছে ছিল। আর তার আরেকটু দূরে হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি, যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। সেখানে এখন একটা ঘর বানানো আছে। এই ঘরটার কালার ছিল হলুদ।
কিন্তু এই দেখলাম ইমিডিয়েট কালারটা সাদা করেছে। তো ওই ঘরের কাছে এখন আগে আমরা যাইতে পারতাম, কিন্তু এখন আর যাইতে দেয় না। কারণ বাংলাদেশের মানুষ, ভারতের মানুষ আর পাকিস্তানের মানুষ এরা যে কোনো কিছুতে শিরকে লিপ্ত হয়ে যায়। ওই ঘরের কাছে যে দেয়াল ধরে কান্নাকাটি, দেয়াল মানে নবীকে ভালোবেসে বেশি ভালোবাসা দেখাই ফেলে, মানে এই ভালোবাসাটা অতিরিক্ত হয়ে যায়। ওই দেয়াল ধরে গায়ে মাখে, ওই দেয়াল চুমু খায়। এটা ইসলামে জায়েজ নাই। এটা সৌদিয়ানরা এবং ইসলাম দুইটাই এটাকে অপছন্দ করে। তো এই জন্য ওই বাড়ির নিকটে এখন আর মানুষকে যাইতে দেয় না, দূর থেকে দেখতে হয়। তো আলহামদুলিল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখার তৌফিক দিয়েছেন। যাদেরকে দেন নাই আল্লাহ যেন সবাইকে দেখার তৌফিক দেন, বলেন আমিন। আমি প্রায়ই বলি ওমরায় যাওয়া কিন্তু বেশি কষ্টের না। আপনি একটা গরু বিক্রি করেন 1.5 লাখ 2 লাখ টাকা, এরকম আছে না? একটা গরু বিক্রি করে 1.5 লাখ 2 লাখ টাকায়, অথচ ওমরায় যাইতে খরচ হয় 1 লাখ থেকে 1,30,000 35,000 40 1.5 লাখের মধ্যে হয়ে যাবে। আপনি যদি ওমরায় যাওয়ার নিয়তে একটা গরু গোয়াল ঘরে রেখে দেন, দেখা যাবে ওই গরুটা আপনাকে ওমরায় পৌঁছে দেবে। নিয়ত করতে হবে। কি করতে হবে? আমরা অনেক কাজই আছে যেটা মনে করি যে এটা আমাদের দিয়ে হবে না, ও আমাদের দ্বারা সম্ভব না, কিন্তু মাঠের জমি বন্ধক রাখতে রাখতে ও কিন্তু বড়লোক হয়ে যাচ্ছে। ভিক্ষে করে খাওয়া মানুষটাও এখন ছাদের বাড়ি দিয়েছে, প্রমাণ আছে। ভিক্ষে করে খাওয়া মানুষটার বাড়িটাও ছাদে। ভাইরা যদি নিয়ত রাখেন করতে পারবেন, যদি নিয়ত না থাকে তাহলে করা সম্ভব হবে। এজন্যে আল্লাহ নবী বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটা কর্মই নিয়তের উপরে নির্ভরশীল। ও আমার ভাইরা, মক্কা মদিনার কথা যেহেতু বললাম, শুধুমাত্র এতটুকু বলতে চাই, আমি যখন উমরাতে গেলাম, প্রথমবার যখন গেলাম, আমার সাথে বগুড়ার 2 জন মানুষ ছিল। এই 2 জনের মধ্যে একজন ছিল ভ্যান চালক, একজন ছিল ভ্যানওয়ালা। ভ্যান চালায়, ভ্যান চালিয়ে চালিয়ে টাকা জোগাড় করেছে 40টা বছর ধরে। 40 বছর ধরে ভ্যান চালিয়ে টাকা পয়সা জোগাড় করে আমাদের সাথে উমরায় গিয়েছেন। তিনি যখন কাবার কাছে পৌঁছালেন, দেখলাম তার চোখ থেকে পানি ঝরে পড়ে, দাড়ি ভিজে টপ টপ করে পড়ে। আহারে, যখন কাবার গিলাফে হাত দিল, যেন তার আত্মাটা ঠান্ডা হয়ে গেল। ওই মানুষটা হাউমাউ করে আল্লাহর কাছে কাটাকাটি করে। একজন ভ্যানওয়ালার ইমানটা দেখলাম কত মজবুত ইমান, আল্লাহর ভয়ে কতটা ভীত। কাবার চত্বরে ঢুকতেই চোখের অশ্রু ছেড়ে দিয়েছে, দাড়ি ভিজে টপ টপ করে পানি পড়ে কাবার কাপড় ধরে, কাবা ঘরের ওই গ্লাফ ধরে কাটাকাটি করে। ও আমার ভাইয়েরা, একজন ভ্যানওয়ালা 40 বছরের পরিশ্রম দিয়ে কাবা তাওয়াফ করে আসলো, আর আমাদের জায়গা জমি আছে, ঘর আছে, বাড়ি আছে, গরু আছে, ছাগল আছে, কিন্তু আমাদের কাবায় যাওয়া হলো না। আমরা বলি আল্লাহ এখনো নেয় নাই। আসলে আল্লাহ নেয় নাই নাকি আমরা যাই নাই? আমরা উমরার কথা বললে আমাদের অত টাকা থাকে না, কিন্তু যে বলেন জমি একখান বন্ধক রাখবে, আউশিস জমি 3টা আবাদ হয়, বলি দেখেন ওইটা নেওয়ার মতো লোক আছে না নাই? যেই জমি আজকেও আমার শাহিনুর রহমান ভাই বলছিলেন যে এই পাশ দিয়ে আসার পথে যেই জমিটা 8 লাখ টাকা, 10 লাখ টাকায় 10 বিঘা জমি, তাই নিতে চাই নাই, 8 লাখ টাকা দাম হয়েছিল। সেই জমি এখন বলেন তো ওই 10 বিঘা জমি 1 কোটি টাকা দিলেও কি দেবে? এই রোডে 1 কোটি টাকা দেবে? ভাইরা আমার, যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদের এভাবেই কবুল করেছেন, কিছু করার নাই, কিছু বলার নাই। আল্লাহর জন্য কিছু কাজ, কিন্তু সেই কাজ যখন আবার উদ্দেশ্য প্রণোদিত হয়ে যায়, হতে পারে সেটা আল্লাহর পরীক্ষা। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে অবস্থায় রাখেন না কেন, শুকরিয়া তার। যেই কথাটা বলছিলাম, যদি মক্কা মদিনায় যেতে চান তাহলে নিয়ত রাখা লাগবে। যদি নিয়ত করেন, নিয়ে যেয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যেয়ে দিবেন। সব ত্যাগের বিনিময়ে, তিতিক্ষার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘর তাওয়াফ করাবেন। আর যদি কেউ একবার কাবায় ঢুকতে পারে, বিশ্ব নবী বলেছেন ছোট হজ হোক আর বড় হজ হোক,
যদি ওই হজটা কবুল হয়ে যায়, ওই বান্দাটা একটা বাচ্চা শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে যায়। নামাজের কথা বলছিলাম, মনে আছে না নাই? যে মসজিদে যদি কেউ ঢোকে, সে কি ভাই তার বাড়ির সামনে থাকা পুকুরের মতো। পুকুরে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় 5 বার গোসল করলে, তেমনি 5 বার যদি কেউ নামাজে আসে, 5 ওয়াক্ত নামাজে এসে এতটাই পরিষ্কার হয়ে যায় যে আমলের খাতায় কোনো গুনাহ থাকে না। ও আমার ভাইরা, এই জন্য মসজিদের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? মসজিদের সাথে সম্পর্ক রাখবেন, দাড়ি থাক আর না থাক, টুপি থাক আর না থাক, পাঞ্জাবি থাক আর না থাক, এইগুলো তো সুন্নাহর মধ্যে পড়ে। আপনি রাখলেও রাখতে পারেন, না রাখলেও না রাখতে পারেন। তবে আমাদের দেশে দাড়ি টুপির গুরুত্ব একটু বেশি, অন্য দেশে কম। আবার বলবেন এটা আবার কেমন কথা? আমাদের দেশে গুরুত্ব বেশি, অন্য দেশে কম। কাবা ঘরের ইমাম সাহেব, কাবা ঘরের ইমাম 7 জন, তার মধ্যে সবচেয়ে আমাদের প্রিয় একজন ইমাম আছেন, ইয়াং। উনার দাড়ি দেখবেন যে খুবই ছোট, শিবির কাটিং এর দাড়ি আর কি, এক কথায় বলে। তো আমি মালয়েশিয়াতে যাওয়ার পরে একবার এক মসজিদে জুমা পড়তে গেলাম। জুমা পড়তে যেয়ে যখন জুমার খুতবা দিচ্ছে খুঁটি ধরে, লাঠি ধরে, তখন মনে হলো খ্রিস্টান কোনো পাদ্রী খুতবা দিচ্ছে। খ্রিস্টান কোনো পাদ্রী, কারণ গোফ নাই, মোস নাই, আবার উপরে পাগড়ি, সাদা জুব্বা। এটা দেখে মানে মনে হলো যে খ্রিস্টান পাদ্রী। ওরা একটু গুরুত্ব কম দেয়, আমরা গুরুত্ব বেশি দিই। আলহামদুলিল্লাহ, গুরুত্ব দিলে আল্লাহর নবীও আমাদের গুরুত্ব দিবে না? দিবে না? আমাদের মুখের দাড়িটার গুরুত্ব অনেক বেশি। কেন বেশি? এই দাড়িটা হলো একটা মার্কা, প্রতীক, যেটা আপনার সাথে কবরে যাবে। আর কোন প্রতীক কবরে যাবে? আমার পাঞ্জাবি দেয়া হবে না, আমার টুপি দেয়া হবে না, আমি যে মেসোয়াক করি সেই মেসোয়াক দেয়া হবে না, খাওয়ার শেষে যে মিষ্টি খাই সেই মিষ্টিও দেওয়া হবে, সেই মিষ্টিও দেওয়া হবে না, যে তসবিহ আমি জপি সেই তসবিহ দেওয়া হবে। কিন্তু আমার দাড়িটা আমার সাথে কবরে যাবে, এটা রাসূলের প্রতীক। কার প্রতীক? যারা বিএনপি করে তাদের প্রতীক কি বলে? ধানের শীষ। বিএনপি যারা করে তাদের প্রতীক কি? ধানের শীষ। যদি কোনো ভ্যানওয়ালার গায়েও ধানের শীষের গেঞ্জি থাকে, বোঝা যায় সে ধানের শীষের লোক, ঠিক না বেঠিক? যদি কোনো ভ্যানওয়ালার গায়ে দাড়ি পাল্লা থাকে, তাইলে বোঝা যায় সে জামাতের লোক। যদি কোনো ভ্যানওয়ালার গায়ে নৌকার একটা গেঞ্জি থাকে, বুঝে নেওয়া যায় সে আওয়ামী লীগের লোক। তেমনি ভাবে যদি রাসূলের সুন্নাহ মেনে কেউ দাড়ি রাখে, পরকালের ময়দানে বিশ্বনবী বুঝে নেবেন এইটা আমার লোক। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমার লোক। কার লোক? এটা আমার লোক, আমার দলের লোক। ও আমার ভাইয়েরা, এই জন্য দাড়ির গুরুত্ব দিতে হবে, টুপির গুরুত্ব দিতে হবে, পাঞ্জাবির গুরুত্ব দিতে হবে। রাসূলের সুন্নাহ একটাও অমূলক, প্রতিটার মধ্যে কল্যাণ আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাকনুর উপরে কাপড় পরতে বলেছেন। টাকনুর উপরে কাপড় পরলে বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে, তার মধ্যে অন্যতম হলো আপনার যৌন শক্তি বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলবেন না? আপনার যৌন শক্তি বৃদ্ধি পায়। যারা টাকনুর নিচে কাপড় পরে এদের যৌন শক্তি কমে যায়। এই জন্য হুজুরদের বউ 2টা-3টা করে আসে না নাই? হুজুরদের শক্তি বেশি না কম? একটা দিয়ে হয় না, আবার আর একটা নিয়ে চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন, সেটা আপনাদের ব্যাপার। কারণ টাকনুর উপরে কাপড় পরে শক্তি বাড়িয়ে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন শক্তি বাড়িয়ে দেন। এই জন্য টাকনুর উপরে কাপড় পরবেন। খুরমা খাওয়া রাসূলের সুন্নাহর মধ্যে অন্যতম। ইফতার করার সময় খুরমা খাবেন, এটা রাসূলের সুন্নাহ। ও আমার ভাইরা, খুরমা যদি খান শক্তি বাড়ে না কমে? মধু খাইলে শক্তি বাড়ে না কমে? বিশ্বনবী বলেছেন কালো জিরা খাও, কারণ কালো জিরার মধ্যে সব রোগের প্রতিষেধক রয়েছে, শুধু মৃত্যু ব্যতীত। সুবহানাল্লাহ। কালো জিরা খাইলে মৃত্যু বাদে সব রোগের প্রতিষেধক রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাওয়ার মাঝে খাওয়ার সাথে লবণ খাও, খাওয়ার মাঝে পানি খাও, আর খাওয়ার শেষে মিষ্টি খাও। যদি কেউ নিয়মিত এই কাজগুলো করে, তাইলে তার পেটের পীড়া দেখা দেবে না। কারণ আমরা সালাইন বানাই 1 চিমটি লবণ দিয়ে, আর পানি দিয়ে, আর গুড় দিয়ে। মনে আছে না নাই? আগে আমাদের সনাতন পদ্ধতিতে আমরা সালাইন বানাতাম, মনে আছে? সনাতন পদ্ধতিতে কিভাবে? 1 চিমটি লবণ দিতাম,
তার মধ্যে গুড় দিতাম আর পানি দিতাম, দিয়ে গুলাইতাম, এটা পেট খারাপ করলে খাইতাম, মনে আছে না নাই? এখন তো দোকানে চলে যায়, আর দোকান থেকে আমরা বর্তমান ডিজিটাল যুগ, স্মার্ট যুগে প্রবেশ করার কারণে আমরা বানানো সালাইন এনে খাই। কিন্তু আগের সময় যেটা খাইতাম এটা রাসূলের সুন্নাহর মধ্যে আছে না নাই? খাওয়ার সাথে লবণ খাওয়া সুন্নাহ, খাওয়ার মাঝে পানি খাওয়া সুন্নাহ, এবং আপনি খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাহ। এই তিনটা কাজ করলেন, আপনার সালাইনের কাজ হয়ে গেল। আরে বুঝি না তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি ভাবে আমাদের জন্য যেটাই নির্দেশ করেছেন, যেটা আমাদের উপদেশ দিয়েছেন, তাকিদ দিয়েছেন, সেটার মধ্যে কল্যাণ আছে না নাই? সেটার মধ্যেই কল্যাণ রয়েছে ভাইরা আমার। এই জন্য চলার পথে, চলার সময় আমরা চেষ্টা করতে হবে আল্লাহর হুকুম আহকাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান মেনে চলার জন্য, তার মধ্যেই কল্যাণ। কিন্তু আমরা মানুষেরা, আমরা নিজেরাই এত চালাক, সংবিধান বানাইলাম নিজেরা। কারা? আমরা নিজেরা আইন লিখলাম, আবার নিজেরা লিখে বলি এইটা পরিবর্তন করা যাবে না। সংবিধান যারা বলে পরিবর্তন করা যাবে না, ওদের অবস্থা আর মূর্তি পূজকের অবস্থা সমান। কারণ মূর্তি পূজক নিজে হাতে মূর্তি বানায়, এইটারে আবার রব বলে বলে ওম শান্তি নমো নমো, কিছু দাও, কিছু খায়। হিন্দুদের বিশ্বাস তাদের, আমি তাদেরকে ছোট করার জন্য বলি না, শুধুমাত্র বোঝানোর জন্য বলি। নিজ হাতে যে জিনিসটা বানাইলেন এইটারে আবার খোদা ডাকেন, নিজ হাতে লিখলেন সংবিধান, আবার বলেন এটা পরিবর্তন করা যাবে না। কেন? এটা কি আল্লাহ বানাই পাঠাইছে নাকি? সংবিধান কি আল্লাহ বানাই পাঠাইছে? আল্লাহ যেটা বানাই পাঠাইছে সেইটা পরিবর্তন হবে না, করাও যাবে না। সেটা কি? কোরআন। সেটা কখনো পরিবর্তন হবে না, করতেও পারবে না, এবং এটার মধ্যেই প্রকৃত কল্যাণ নিহিত রয়েছে। সংবিধান, ওই সংবিধানে যদি কেউ লেখে যে পানি নাই, পেট্রোল জীবনের অপর নাম কি? পেট্রোল, বলে দেখি এটা লিখলে কি ওটা চলবে? ওটা মানুষ তো লিখতেই পারে, এখানে লেখা যায় পানির অপর নাম পেট্রোল, না পানির অপর নাম জীবন। আমরা যেটা বলি জীবনের অপর নাম পানি, কিন্তু আমরা যদি এমন করি সংবিধান লিখে দিলাম যে পানি জীবনের অপর নাম পেট্রোল, বলেন দেখি পেট্রোল খেয়ে মানুষ কি বাঁচবে নাকি? কারণ ওটা ওই সংবিধান দিয়ে তাইলে সমাজ রাষ্ট্র চলবে। আর আল্লাহর কোরআন বলে আমি তোমাদের জন্য জমিনে রিজিকের ব্যবস্থা করেছি, তোমাদের জন্য আসমান থেকে পানি বর্ষণ করি, আর এই জমিনে ফসল উৎপাদন করে দিই, সেই ফসল তোমরা ভক্ষণ করো, জীবন জীবিকা তোমাদের এই ফসল দিয়ে চলে। ও আমার ভাইরা, ও গো আমার মুসল্লিয়ানে কেরাম, বলেন দেখি আমরা চিন্তা করলাম যে পানির দাম তো কম, সুতরাং পানি দিয়ে আর চাষ করবো না, এখন থেকে ডিজেল আমাদের খেতে দিয়ে দেবো, বলেন ফসল হবে নাকি? ফসল হবে না। তাহলে আপনার ইচ্ছা মতো আপনি করতে পারবেন না, তো আল্লাহ যে সিস্টেমটা করেছেন সেই সিস্টেমটাকে আপনার ফলো করতে হবে। এই জন্য যারা বলে সংবিধান পরিবর্তন করা যাবে না, সংবিধান মোতাবেক চলতে হবে, এরা হলো আল্লাহর সাথে শিরক করতে দ্বিধাবোধ করে না। কারণ সংবিধান কোরআন শরীফ নয়, ওটা মানুষ লিখিত, সুতরাং মানুষের প্রয়োজনে ওটা যে কোনো সময় কাটা ছেঁড়া হইতেই পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আইন দিয়েছেন, কল্যাণকর আইন। সেটা কি? বিশ্বনবী বললেন তোমাদের যখন যৌন চাহিদা জাগ্রত হবে, যখন তোমাদের মনে হবে যে তোমরা বিবাহ উপযুক্ত হয়েছে, তখন বিয়ে করে নেবে। একজন সাহাবী এসে বললেন ওগো বিশ্বনবী, আমি হস্তমৈথুন করি। কি করি? হস্তমৈথুন করি। আমি এটা করার কারণে কি আমার কোনো গুনাহ হবে? আল্লাহর নবী ওই যুবকের দিক থেকে মুখ ঘুরিয়ে নিলেন, আর একদিকে ওই সাহাবী আসলো, আবার সামনে দাঁড়িয়ে বললেন ওগো নবী, আমি তো হস্তমৈথুন করি, এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি আমার উপরে নাখোশ হবেন? আল্লাহর নবী আবার মুখ ফিরিয়ে নিলেন, আবার সামনে এসে দাঁড়ালো, এবার এসে বলল ওগো নবী, আমি হস্তমৈথুন করি, আমার ব্যাপারে আপনি কি বলবেন? আল্লাহর নবী আবার মুখ ফিরিয়ে নিয়ে নিলেন, তিনবার হয়ে গেল। এবার বিশ্বনবী বললেন ওগো আমার সাহাবী, তুমি হস্তমৈথুন না করে একটা দাসীর সাথে যদি বিয়ে করে নাও, সেটাই তোমার জন্য কল্যাণকর। হস্তমৈথুন যিনি করে তার উপরে আল্লাহর লানত। তার উপরে কি? আল্লাহর লানত। আল্লাহ নাখোশ। আল্লাহ রাব্বুল আলামিন যেটাই নাখোশ হয় সেটাই গুনাহ হয়। সেটাই কি হয়? গুনাহ হয়, সেটাই অকল্যাণ হয়, সেটাই শাস্তি হয়, সেটাই জমিনে যে কোনো প্রকার অশান্তি, বিপদে মুসিবতে পড়তে হয়। ও আমার ভাইয়েরা, এই জন্য আপনাদেরকে বলবো
বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আইন কানুন আমাদের জন্য দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যে কানুন আমাদের জন্য দিয়েছেন, সেই আইন কানুনগুলো ফলো করে চলতে হবে। এবার আসুন, আমরা যে আল্লাহর থেকে নবীর থেকে বেশি বুঝলাম কোন জায়গায়, বেশি দূর যাওয়ার দরকার নাই। আমার দেশের একজন মানুষ, নাম লুবাবা। কি বাবা? লুবাবা। কি বাবা? আরো কি নাম আছে সামনে মুখস্থ নাই। এই বাচ্চাটা ছোটবেলা থেকেই ভালো ট্যালেন্ট, ভালো উপস্থাপনা করতে পারে। এই বাচ্চাটা ভালো কথা বলতে পারে, বাকপটু এবং ইত্যাদিতে তারা নানা নিয়মিত অভিনয় করতেন। তার নানাও একজন নাট্যকার। কিকার নাট্যকার, অভিনেতা নাট্যকার। তার নাতি লুবাবা, এই লুবাবা অল্প বয়সে বিবাহ করেছে। এখনো বিবাহ কমপ্লিট হয়েছে নাকি হয় নাই সেটা আমরা এখনো জানতে পারি নাই। তবে শুধুমাত্র একটা স্ট্যাটাস দিয়েছে লুবাবা, কাবার একটা ছবি শেয়ার করে বলেছেন, আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা দিন শিখার সঙ্গী দিয়েছেন। কি শিখার? দিন শিখার জন্য সঙ্গী দিয়েছেন। তার মানে তিনি একজন স্বামী নির্দিষ্ট করেছেন, যেই স্বামী তাকে দিন শিখায়। এমন কি জানা গেল ওই স্বামী নাকি কোরআনের হাফেজ, ওই স্বামী নাকি একজন আলেম। বয়স লুবাবার 16 বছর। কত বছর? 16 বছর। আমাদের দেশের আইনে হলো 18 বছরের আগে বিয়ে করা যাবে। আমাদের দেশের আইনে 18 বছরের আগে বিয়ে করা যাবে না। এই জন্যে লুবাবা বিয়ে করলো কেন? তাই নিয়ে আন্দোলন। কাদের আন্দোলন? শাহবাগী কিছু নারীরা আছে, যেই নারীরা 40 বছর, 50 বছর, 60 বছর বয়স হয়ে গেছে, কিন্তু এখনো বিয়ে হয় নাই। ওদের মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে, আরে মাথা গরম হয়ে গেছে এত, যে লুবাবা এই বিয়ের বিরুদ্ধে তাদের আন্দোলন আছে না নাই? তো কি বলছিলাম, যে আমরা আইন করে নিচ্ছি আমাদের মতো করে। সেটা কি? 18 বছরের আগে বিয়ে করা যাবে না। 18 বছরের আগে বিয়ে করা যাবে না। লুবাবা বিয়ে করেছে, এই নিয়ে কত আলোচনা সমালোচনা, যে 16 বছরে কেন সে বিয়ে করলো, কেন সে বিপদের মধ্যে পড়ে গেল, কেন এই বিয়ের বিধান কে দিয়েছে? ইসলাম এই বিধান দিয়ে বাচ্চাদেরকে বিপদের মধ্যে ফেলে দিয়েছে। কিন্তু এই নারীবাদীদেরকে যখন বাচ্চা শিশু ধর্ষণ করে, তখন তাদের মুখ খুলতে দেখা যায় না। শাহবাগে তাদের কোনো আন্দোলন পাওয়া যায় না। ওই যে কয়দিন আগে চট্টগ্রামে একটা বাচ্চা শিশুকে ধর্ষণ করে গলা কেটে দেওয়া হলো, এ নিয়ে কোনো নারীবাদীরা মুখ খোলে না। মুখ খুলেছে? সেটা শুধু নয়, কোন নারীবাদী পার্কে যে অল্প বয়সে প্রেম করে বেড়ায়, অল্প বয়সে ঘুরে বেড়ায়, ঈদের দিন যে অশ্লীলতা করে বেড়ালো, এইগুলো নিয়ে কোনো নারীবাদী মুখ খুললো না, কোনো নারীবাদী প্রতিবাদ করলো না, যে তোমার মেয়ে এখনো বড় হয় নাই, কেন এমন ছেলের সাথে ঘুরে বেড়াই, কেন এমন প্রেম প্রীতি করে বেড়াই, ওটা নিয়ে কোনো প্রতিবাদ করলো না, ওটা নিয়ে কোনো কথা বললো না। যখন বিয়ে নিয়ে কথা বলে তখন বোঝা যায় তাদের উদ্দেশ্য দেশের মানুষ নয়, তাদের উদ্দেশ্য হলো ইসলামটাকে এই সমাজে এমনভাবে উপস্থাপন করা যাতে মানুষ মনে করে ইসলাম মানেই হলো অকল্যাণ, অশান্তি এবং মানুষের ক্ষতি। অকল্যাণ, অশান্তি এবং মানুষের ক্ষতি, এটা বুঝাইতে চায়। অথচ অল্প বয়সে প্রেম করে, পার্কে যায়, ঘুরে বেড়ায়, অশ্লীলতা করে, জেনা করে, ব্যভিচার করে, অল্প বয়সে গর্ভবতী হয়ে যায়, এমনকি দেখা যায় পথের পাগলিটাও মা হয়ে বসে। চোখে পড়ে না? পড়ে না? পথে পাগলি ঘুরে বেড়ায়, এই পাগলিটাও গর্ভবতী হয়ে যায়, তার সন্তানও হয়। গর্ভবতী পাগলির সন্তান হয়, মা তো আছে কিন্তু বাবা নাই। এই অশ্লীলতা নিয়ে কোনো কথা নয়, এই অশ্লীলতা নিয়ে কোনো কথা বলে না, অন্যায় অপকর্ম নিয়ে কথা বলে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আইন এবং আল্লাহ রাব্বুল আলামিনের নবী যে বিধান দিয়েছেন, সেই বিধান নিয়ে অনেক মানুষের চুলকানি আছে না নাই? ওদের আসলে চুলকানি হলো ইসলাম নিয়ে, ওদের চুলকানি আল্লাহ ও তার রাসূল নিয়ে। তারা নানান ভাবে নানান কিছু বলে। কয়েকদিন আগে দেখলাম তসলিমা নাসরিন, সে বলেছে সংসদে যখন এত দাড়িওয়ালা টুপিওয়ালা দেখি তখন আমার বমি বমি উদ্রেক হয়, তখন আমার বমি বমি ভাব হয়। বমি বমি ভাব হয় কেন? দাড়িওয়ালা টুপিওয়ালা পছন্দ হয় না কেন? কারণ দাড়িওয়ালা টুপিওয়ালারা অন্যায় পছন্দ করে,
অশ্লীলতা পছন্দ করে, দুর্নীতি পছন্দ করে না, অপরাধ অপকর্ম পছন্দ করে, অপরাধ অপকর্ম পছন্দ করে না। আমির হামজা ভাইয়ের বিরুদ্ধে এক এক রকম কথা আছে না নাই? সাংবাদিকরাও লেগে আছে, কারণ আমির হামজা ভাইয়েরও কিছু দোষ আছে। এই দোষের মধ্যে অন্যতম দোষ হলো মনে যা আসে মুখে তাই বলে। মনে যা আসে মুখে তাই বলে, যা মনে আসে তাই বলে ফেলে। সংসদে গিয়েছে, কার ভুড়ি মোটা কার ভুড়ি চিকুন এগুলো বলার কি দরকার আছে? এগুলো বলার দরকার নাই, সাবজেক্টের বাইরে আলোচনা করে। সংসদে গিয়েছে, অনেকের ভুড়ি মোটা, বলতেছে সেই ভুড়িতে ছুরি চালাইলে মনে হবে ওই ভুড়ি থেকে মনে হয় ব্রিজ কলকারখানা বের হয়ে চলে আসবে। ও আমার ভাইরা, এগুলো বলার দরকার কি তেমন একটা আছে? এগুলো আমরা বলি, অসুবিধা নেই, কিন্তু আমির হামজা ভাই এখন যেহেতু সংসদ সদস্য, সব কথা তার মুখে মানায় না। আমরা বললে কোনো অসুবিধা নেই, কারণ আমরা নর্মাল মানুষ। তিনি তো 300 জনের একজন, কয়জনের একজন? এই বাংলাদেশ যারা পরিচালনা করে, কয়জনে পরিচালনা করে? 300 জন। 300 জন যদি কোনো পক্ষে হ্যাঁ বলে সেটা হ্যাঁ হয়ে যায়, আর কোনো পক্ষে যদি না বলে সেটা না হয়ে যায়। সেই 300 জনের একজন, সুতরাং তার মুখে এমন কথা মানায় না যেই কথাটা সুন্দর না। আমি অসংখ্যবার বলেছি, মুফতি আমির হামজা ভাইয়ের 5টা বছর অন্তত ওয়াজ করতে দেয়া যাবে। 5 বছর তার ওয়াজ করতে দেয়া যাবে না। কারণ কি? কারণ মনে যা আসে মুখে তাই বলে ফেলে। সংসদে যা দেখবে তাই বাইরে এসেই বলবে। সংসদে যা দেখবে বাইরে এসেই বলবে। রুমিন ফারহানার নাম ধরে কথা বলেছেন, কোন এক মন্ত্রীর মেয়ের নাম ধরে কথা বলেছেন, সেইগুলো নিয়ে আবার রুমিন ফারহানা সংসদে দাঁড়িয়ে কথা বলেছেন। ও আমার ভাইয়েরা, এই জন্যে কথা বলার ক্ষেত্রেও কিছুটা নিজেদের কন্ট্রোল করার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, তোমরা 2টা জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। কয়টা জিনিসের? 2টা জিনিসের গ্যারান্টি দিলে জান্নাতের গ্যারান্টি দিবেন কে? 1 নম্বর হলো, যদি তোমরা তোমাদের 2 ঠোঁটের মধ্যবর্তী যেটা থাকে এটার গ্যারান্টি দিতে পারো, তার মানে আমাদের জিহ্বার গ্যারান্টি দিতে হবে। জিহ্বা দিয়ে কথা বলি, জিহ্বা না থাকলে কথা বলা যাবে? জিহ্বা না থাকলে কথা বলা যাবে না। সুতরাং আমাদের 2 ঠোঁটের মধ্যবর্তী আমাদের জিহ্বার গ্যারান্টি দেয়া লাগবে। জিহ্বা দিয়ে মিথ্যা বলবো না, জিহ্বা দিয়ে কাউকে ঠকানোর মতো কথা বলবো না, কারোর সাথে প্রতারণা করব না, চিটারি করব না, বাটপারি করব না। এই জিহ্বা দিয়ে কষ্ট দেয়া কথা বলবো না, এই জিহ্বা দিয়ে দো ঠেকামো করব না। এই জিহ্বা দিয়ে আমরা একের কথা অন্যের কানে লাগাবো। মা বোনদের মধ্যে এই রোগ আছে না নাই? যদি কোনো আপা অথবা কোনো ভাবি বিশ্বাস করে কোনো একটা কথা বলে যে দেখো একটা কাম করে ফেলেছি রে ভাবি, আমার রং নাম্বারে একজন কল দিছিল, কথা বলতে বলতে তার সাথে একটু জড়াই পড়েছি, ভাবি কি করব, কাউরে যেন বইল না। এই কথা শোনার পরে ও না বলা পর্যন্ত ওর আর মোট ভাল লাগবে না। খাতি বৈশি ভাত দিয়ে হাঁটা দেয়, কারণ এখন ওই কথাটা বলতে পারিনি, ওই কথা বলাই লাগবে। এই যে কথা বলা, একজন আর একজনের বিরুদ্ধে বলা, গালমন্দ করা, গীবত করা। যদি নতুন বউ গ্রামে আসে, আসার পরে গ্রামের লোক দল বেঁধে দেখতে যায় না? নতুন বউ গ্রামে এসেছে, দল বেঁধে দেখতে যায়। দেখে আসার পরে দেখবেন যারাই দেখতে যাবে এক এক রকম বয়ান এক একজনের মুখে। বলে বউ হয়েছে কিন্তু সেরকম জুট লাগলো না। আর একজন বলবে বউটা সুন্দরী আছে কিন্তু খাটো। আর একজন বলবে সুন্দরী আছে কিন্তু লম্বা। আর একজন বলবে গায়ে গোশ নেই। আর একজন বলবে বাবা যে মোটা রে মোটা। সব কিছুতে ভুল ধরার আছে না নাই? ভুল ধরতেই হবে। এইগুলো আমার মা বোনদের বেশি কষ্ট পাওয়া কথা কারো জন্য বলা যাবে, কষ্ট দেওয়া কথা বলা যাবে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন প্রশ্ন করলো, ওগো নবী, একজন নারী আছে যিনি নামাজ পড়েন কম, নামাজ পড়ে কম, নামাজ পড়ে কম। কম মানে কি? ফরজ নামাজ পড়ে কিন্তু সুন্নাত নফল বেশি পড়ে না। রোজা রাখে কম, তার মানে ফরজ রোজা রাখে, সুন্নাত নফল এগুলো রাখে। নামাজ পড়ে কম, রোজা রাখে কম, দান সাদাকা করে কম, কিন্তু এই লোকটি কোনো প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে না। আল্লাহর নবী বললেন লোকটি জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন লোকটি জান্নাতি। আর একজনের ব্যাপারে বলল, গো নবী
একজন মহিলা আছে যে নামাজ পড়ে খুব বেশি, ফরজের সাথে আরো বেশি সুন্নাতও পড়ে, নফলও পড়ে, রোজা রাখে বেশি বেশি, তার মানে ফরজ রোজা রাখে এবং সুন্নাত নফলও রাখে, দান সাদাকাও করে বেশি বেশি, কিন্তু তার উপরে তার প্রতিবেশী সন্তুষ্ট না। আল্লাহ নবী বলেন লোকটি জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। লোকটি কি? কারণ প্রতিবেশীদের সন্তুষ্ট করতে পারে নাই। ওগো আমার মা বোনেরা, আমাদের কালচার হারাতে বসেছি। আগের সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা আগে বলে নিই, তারপরে বুঝবেন। আল্লাহর নবী বলেছেন তরকারি রান্না করার সময় কিছু ঝোল বাড়িয়ে দাও, পানি বাড়িয়ে দাও। কলা রান্না করছেন 1 কেজি, পানি যদি 2 কেজি দেন অসুবিধা আছে নাকি? ঝোল একটু বাড়িয়ে দাও, তারপরে কিছু তরকারি প্রতিবেশীকে দাও। কথাটা কার? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঝোল বাড়িয়ে দাও আর প্রতিবেশীদের তরকারি দাও। বলেন দেখি এই কালচার কি এখন আর আছে? হ্যাঁ, এখন তরকারি দেওয়া হয়। গোশ রান্না করলে বাটিতে করে প্রতিবেশীদের নিয়ে দিয়ে আসা হতো, এখন আর এটা দেয়া হয় না। প্রতিবেশীদের বাড়িতে দেওয়ার মতো মানুষ পাওয়া না, সেই ধরে তো লাইনই হচ্ছিল না। যাই হোক, যেটা বলছিলাম ভাইয়েরা আমার, আমার মা বোনদের জন্যে যেই কথা বলছিলাম, প্রতিবেশীদের যদি একটু তরকারি দেন, 1 পিস গোশত 1 পিস আলু দিয়ে, প্রতিবেশী সন্তুষ্ট হয়ে যাবে। উনি যদি দোয়া করেন, এই দোয়া আল্লাহর কাছে পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। আমরা তো বুঝি না দোয়া নিতে হয় কিভাবে। আমরা বদদোয়া নিই। কি দোয়া নিই? বদদোয়া। মানুষের সাথে খারাপ আচরণ, ঝগড়া, বিবাদ, ফিতনা, ফাসাদ, এইগুলো করা যাবে না, এগুলো করা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন সেটা আমাদের কল্যাণের জন্য বলেছেন। বিয়ে করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন কয়টি? 4টির কথা সবাই বলি, কিন্তু বড় কথা যেটা বলেছেন, বিয়ে করো 2, 3, 4। যদি ইনসাফ কায়েমে ব্যর্থ হও, তাইলে একজনে সন্তুষ্ট থাকো। কয়জনে? তার মানে একের উপরে জোর দেওয়া হয়েছে বেশি। জোর দেওয়া হয়েছে কিসের উপর বেশি? বিয়ে করো 2, 3 অথবা 4, কিন্তু যদি ইনসাফ কায়েমে ব্যর্থ হও, তাইলে তোমরা একজনে সন্তুষ্ট থাকো। এখন বলেন দেখি, ইনসাফ কায়েম করার মতো আমাদের সেই ঈমান কি আছে? আছে? ইনসাফ কায়েম হয় না, সুতরাং একজনেই সন্তুষ্ট থাকতে হবে। নবীর সুন্নাহ মেনে একাধিক বিয়ে করে, কিন্তু কোরআনের আইন মেনে ইনসাফ কায়েম করে না, এমন মানুষ আছে না নাই? ভাইয়েরা আমার, আল্লাহর নবীর আইন মেনে চলতে হবে, আল্লাহর দেওয়া আইন মেনে চলতে হবে। যদি এই সমাজে আইনগুলো ফলো করে চলি, শান্তি দিয়ে দিবেন কে? ওই যে বলছিলাম, দুর্নীতি বন্ধ হয়ে যাবে। আলেম ওলামারা যদি রাজত্ব দখল করতে পারে, যদি রাজত্ব কায়েম করতে পারে, আলেম ওলামারা মানুষের টাকা মেরে খাবে। 2-1টা ভিন্ন হইতেই পারে, 2-1টা ভিন্ন হইতে পারে, মানে সব তো ফেরেশতা হয়ে যাবে না, সব ফেরেশতা হবে? 2-1টা ভিন্ন হইতেই পারে, কিন্তু বেশিরভাগ দেখেন আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস, মাওলানা, তারা কি অপরাধের সাথে সমাজে জড়িত? তারা জড়িত না, কিন্তু 2-1টা স্লিপ করলেই ওইটা বেশি লাইট হয়ে যায়। কি হয়ে যায়? ওইটা বেশি ফলাও করে বলা হয়, এই কাজ করেছে, ওই কাজ করেছে, হুজুর এইটা করেছে, হুজুর ওইটা করেছে, এইগুলো বেশি প্রচার করা হয়। বাল্য বিবাহ নিয়ে আমার নবীকে পর্যন্ত গালি দেয়। কিন্তু ওই যে আমরা এমন কিছু ঘটনা দেখলাম যে ছোট ছোট বাচ্চা শিশুদেরকে নিয়ে যে কোথায়, হ্যাঁ কি যেন বলি, এটা আমি ভুলে যাচ্ছি, কোন একটা দ্বীপে যেন, এই দ্বীপে ছোট্ট ছোট্ট বাচ্চা শিশু, তাদেরকে নিয়ে যেয়ে তাদের সাথে শারীরিক সম্পর্ক করার পরে জবাই করে তাদের গোশত রান্না করে পর্যন্ত খেয়েছে। বাচ্চা শিশুগুলো ভুনা করে খেয়েছে। বলে নাউজুবিল্লাহ। আরে, আর ওরা আমাদেরকে বলে আমাদের নবী বাল্য বিয়ে করেছে। নাউজুবিল্লাহ। আমার নবী বাল্য বিবাহ করেন নাই। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন উপযুক্ত পরিণত অবস্থায়, এবং পরিণত করে দিয়েছিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কেমনে করেছেন? ঈসা আলাইহিস সালামের যখন বাচ্চা হইল, মরিয়ম আলাইহিস সালামের নাম কি? ঈসা। নাম কি? ঈসা। বলেন নাম কি? ঈসা। ঈসা আলাইহিস সালাম হলো, ঈসা আলাইহিস সালামের কি আব্বা আছে? আব্বা নাই তো।
মসজিদে থাকতেন মরিয়ম। কোথায় থাকতেন? মসজিদে খেদমতের জন্য। তার পিতা ইমরান নিয়ত করলেন, আল্লাহ যদি আমাকে একটা কল্যাণকর সন্তান দাও, আমি তাকে মসজিদুল আকসায় খেদমতে দিয়ে দেব। সন্তান দিল, কিন্তু কন্যা সন্তান, সেটাকেই মসজিদে দিল। কোনো এক কারণে মসজিদ থেকে বের করে দিল, কোনো একভাবে সেখানে বাইরে যাওয়ার পরে যখন আল্লাহর ইবাদত বন্দেগী করেন, হঠাৎ করে গর্ভবতী হয়ে গেল এবং বাচ্চা হয়ে গেল। পুরুষের সংস্পর্শে আসে নাই, বাচ্চা দিয়ে দিলেন কে? এখন মরিয়ম বলতেছে, আল্লাহ আমি কি করব? এই বাচ্চা নিয়ে আমি কেমনে গ্রামে প্রবেশ করব, লোকালয়ে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও তুমি গ্রামে, তোমার লোকালয়ে, তোমার পরিবেশে, তোমার সমাজে ফিরে যাও। বললাম, আমি ফিরে গেলে মানুষেরা বলবে, মরিয়ম কার সন্তান এটা, কেমনে হইল, কোন পুরুষের সাথে তুমি মেলামেশা করেছো বলো। আমি কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন গ্রামবাসী তোমার কাছে প্রশ্ন করবে, তখন তুমি শিশু বাচ্চাটিকে দেখিয়ে দিবা যে ওই বাচ্চার কাছে যাও, বাচ্চার কাছে জিজ্ঞাসা করো, বাচ্চা বলে দিবে। দোলনায় থাকা বাচ্চা শিশুটা কথা বলতে পেরেছে না পারে নাই? কথা বলিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কথা বলালেন। নদীর মধ্যে রাস্তার ব্যবস্থা করে দিয়েছিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন রাস্তার ব্যবস্থা করে দিলেন। ছুরি দিয়ে ইসমাইল আলাইহিস সালামের গলা কাটতে গেল, গলা কি কেটেছিল? না, কাটে নাই। যে ধারালো ছুরি দিয়ে পাথর কেটে যায়, সেই ছুরিতে গলা কাটলো না। না কাটার কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কাটতে দেন নাই। আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়াতে পেরেছিল নাকি? না, পারে নাই, কারণ আল্লাহ পোড়াতে দেন নাই। তেমনি ভাবে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্ব নবীর উপযুক্ত করে গড়ে দিয়েছিলেন কে? বয়স অল্প হতে পারে, কিন্তু উপযুক্ত করে দিয়েছিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন উপযুক্ত করে দিয়েছিলেন। সুতরাং বাল্য বিবাহ ইসলামে নিষিদ্ধ নাই। আর বাল্য বিবাহ আমরা যেটা বলি সেটা বাল্য বিবাহ না। উপযুক্ত হইলে তারপরে বিয়ে করে। কিন্তু বাল্য প্রেম নিষিদ্ধ করার জন্য আমাদের দেশে কোনো আইন আজ পর্যন্ত হলো? বাল্য প্রেম বন্ধ করার কোনো আইন হয় না, বাল্য বিবাহ নিষিদ্ধ করে। আগে বাল্য প্রেম বন্ধ করার দরকার আছে না? নেই? গদখালিতে আমি গত 3 দিন আগে একটা অ্যাড করতে গেছি, ছোট ছোট 2টা বাচ্চা দেখি নানান ভাবে ছবি তুলতেছে, কোলে বসে, কান্দে ওঠে, এই করে তাই করে, একেবারে ধৈর্যের বাঁধ ভেঙে গেল। না পেরি বললাম, বাবা এনে তোমাদের তো এত কিছু করার বয়সও এখনো হয় না, আর আমরা যেখানে আসছি হুজুর মানুষ, আর তোমরা এটা কি করতেছো? কয় আমরা বিবাহিত, এখনো কিছুই হয় নাই, এই হাতেরা নাকি বিবাহিত। বেশি কিছু তো বলা যাবে না, কে কোন নেতার সন্তান, কে কোন নেতার ভাতিজা, বলা কষ্ট। বললাম, বাবা বিয়ে করো, যা করো, চোখের সামনে যা করতেছো এটা করা যায় না। এই যে মনোয়ারা পার্কে গত 3 দিন 4 দিন আগের ঘটনা, ওই যে আমার ক্যামেরাম্যানও ছিল, সেও সাক্ষী। আমি একেবারে সাক্ষী মেনে কথা বলি, কারণ আমি কোনো বানানো কথা বলি না। ঠিক তো একলাস সাহেব? হ্যাঁ। তো এই হলো আমাদের সমাজের অবস্থা। এগুলো নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই, এগুলো নিয়ে কোনো নারীবাদী কথা বলে না, এগুলো নিয়ে আমরা কেউ কোনো কথা বলি না। কিন্তু আমরা বাবা বিয়ে করেছে কেন এই বয়সে, মাথা নষ্ট হয়ে যাচ্ছে। কি ওদিকে যে আমাদের সংসদ সদস্য কে, ওই যে কার কথা বললাম না, স্বতন্ত্র রুমিন ফারহানা, তার যে বয়স হয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, এই ব্যাপারে নারীবাদীরা কথা বলে কেন? পাত্র ঠিক করে দেওয়ার দরকার আছে না? নেই? যেহেতু বয়স বেশি হয়ে যাচ্ছে, সংসদ সদস্য, এখন অন্তত বিয়ে শাদীর ব্যবস্থা করা উচিত। এগুলো নিয়ে কথা বলে না। আরো কত আছে যে বয়স হয়ে যাচ্ছে, বিয়ে হয় না, সেইগুলো নিয়ে কথা বলে না। কার অল্প বয়সে বিয়ে হচ্ছে, ওই হিংসায় বাঁচে না, জলে। কি জলে? রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবের মেলা। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভবের মেলা,
কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। এত আশার বাসা তোমার, নিমিষে যে হবে চুরমার। এত আশার বাসা তোমার, নিমিষে যে হবে চুরমার। ডাকবে ছেলে বাবা বলে, ডাকবে মেয়ে মামা বলে, সাড়া তো দেবে না যে তুমি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। রঙিনে পৃথিবী ছাড়িতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। মারহাবা বলবেন না? কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? প্রবাসী লম্বা গান। ও আমার ভাইয়েরা, যাই হোক শেষ কথায় চলে আসি। তাইলে আমরা আইন মানব কার? আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যেটা মেনে চলার জন্য বলেছেন সেটাও মানার দরকার আছে না নাই? তাইলে দাড়ি টুপি পাঞ্জাবি জুব্বা, খাওয়ার মাঝে পানি লবণ, খাওয়ার শেষে মিষ্টি, এগুলো মানার দরকার আছে না নাই? মেসওয়াক করা, প্রতি নামাজের আগে মেসওয়াক করা কি সুন্নাত। এইগুলো করলে মুখের দুর্গন্ধ থাকবে, দাঁত তাড়াতাড়ি পড়ে যাবে না? যাবে না। প্রতি 5 ওয়াক্ত নামাজের আগে মেসওয়াক করবেন, এটা রাসূলের সুন্নাহ। ও আমার মা বোনেরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন ভাবে চলতে বলেছেন, যদি তেমন ভাবে মা বোনেরাও চলে, কল্যাণ আছে না নাই? পর্দা করে চলাতে কল্যাণ নাকি বেপর্দা হয়ে চলাতে কল্যাণ? পর্দা করে যেই নারী চলে সম্মান দিয়ে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়ে দেন। আর বেপর্দা হয়ে ঘুরে ফিরে বেড়ানো নারী, দেখবেন তাদের এক স্বামীতে সংসার হয়। প্রেম ভালোবাসা শিখালো আমাদের শাকিব খান, নববিশ্বাস, বুবলি, এইগুলো কিন্তু একজনেরও এক স্বামীতে হয়েছে। শাকিব খান এত প্রেম ভালোবাসা শিখায়, সে শাকিব খানই একবার বুবলিরে ছাড়ে অপুরে ধরে, একবার অপুরে ছাড়ে বুবলিরে ধরে, ঠিক না বেঠিক? আবার নায়ক নায়িকা দেখবেন এদের একজনের সাথে সংসার করে শেষ তুলতে পারে, আর বেশিরভাগই তো ভিক্ষা করে খায়। বেশিরভাগই কি ভিক্ষা করে খায়। পড়ন্ত বিকাল বেলা, এই যে একটা নাট্যকার ছিল, কমেডিয়ান, তাও কয়েকদিন আগে দেখলাম, সেও কয় যে এখন ভিক্ষা করতেও পারি না, অভাব, সংসার চলে না। কারণ কি? একটা হুজুর দেখান তো যে হুজুরগিরি করে বেড়াইছে, দিন চলে না, সঠিক রাস্তায় চলেছিল, আল্লাহ তার সময়টা, জীবনটা সুন্দরভাবে পার করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্যে আল্লাহর পথে চলতে হবে। প্রবাসীদের সঙ্গীত শুনতে চেয়েছে, লম্বা সঙ্গীত, এটা শোনাই শেষ করে দেবো। মাহবুব ভাই কই? ভাইজান আসেন। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার গঙ্গানন্দপুরের প্রবাসীদের গল্প বলি শোনো। এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? ও ভাই, এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার ঝিকর গাছার প্রবাসীদের গল্প বলি শোনো।
পল্লী গায়ের দুরন্ত ছেলে, বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা। রোগে শোকে ক্লান্ত পিতা, খাটার নাই উপায়, বেকার ছেলের এমন কথায় বাবাও দিল সাই। ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে, বাকি টাকা করলো পূরণ মায়ের গহনা নিয়ে। অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি, সে যে কি বেদনা বিধুর ছিড়ল যেন নাড়ি। মায়ে কান্দে, ভাইয়ে কান্দে, কান্দে আপনজন, চোখের জলে বুক ভেসে যায়, শক্ত করে মন। এমন মানুষ কোন সে জানা, এমন মানুষ কোন সে জানা, তোমরা কি তা জানো? আমার ছুটিপুরের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার পূর্ব পাড়ার প্রবাসীদের গল্প বলি শোনো।